কনকনে শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর প্রভাবেই ফের কনকনে শীতের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এর প্রভাবে কিছু অংশে কিন্তু চাষের জন্য ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া বদলের কারণে শীত কিছুটা কিন্তু ফিকে হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাবে, যার কারণে শীত অনেকটাই কমে আসতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বদল রীতিমতো চোখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কবে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। এই মুহূর্তে আপনি দেখছেন সরাসরি লাইভ আপডেট এবং আগামী 5 দিন বাংলার জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। গত 24 ঘন্টায় অর্থাৎ রবিবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করেছে বাংলার জেলাগুলির ওপরে, যে কারণে তাপমাত্রা বাড়ছে রীতিমতো। সকাল থেকে সন্ধ্যা রাত শীতের আমেজে বাঁধা, অর্থাৎ শীত কমে আসে। আগামী কয়েকদিন শীত কম থাকবে বিভিন্ন জেলাগুলিতে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শীতের এই পরিস্থিতি। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামী দিনে বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা আরও বাড়বে, গরম অনুভূত হবে দিনের বেলা এবং উত্তরে হাওয়ার দাপট চললেও তা কিছুটা কমতে থাকবে। আসবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, তারপর আসবে বৃষ্টির আপডেটে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, এদিকে বীরভূম জেলা, নদিয়া জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে সোমবার সকাল থেকে দিনভর পরিষ্কার থাকবে এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেও সোমবার 12 তারিখ দিনভর আকাশ পরিষ্কার থাকবে এবং এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের সিলেট বিভাগ এবং কুমিল্লা এইসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সোমবার সকালের দিকে থাকবে। তবে বাকি জেলাগুলি, বিভাগগুলি যেমন রংপুর, রাজশাহী এবং মেহেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এইসব অংশে আকাশ মোটের উপর সকাল থেকে দিনভরই পরিষ্কার থাকবে। তবে উপকূলবর্তী এলাকা মহেশখালীর দিকেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য এসব অংশে দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপডেট জানাবো। তার আগে জেনে নেব শীতের কি আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ সোমবার থেকে শীতের কি আপডেট, তাপমাত্রা কতটা থাকবে কোন কোন জেলাগুলিতে। রবিবার 11 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তাপমাত্রা আরও বাড়তে পারে, যার কারণে কিন্তু শীত অনেকটাই ফিকে হবে। এদিকে কলকাতায় সোমবার তাপমাত্রা থাকবে প্রায় 13 ডিগ্রির ঘরে সকাল থেকেই। একদম ফার্স্ট সকালে হয়তো 12 ডিগ্রি থাকবে, তারপর থেকে তাপমাত্রা চড়চড় করে বাড়তে থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনায় থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস সকালে এবং এদিকে উত্তর 24 পরগনায় 11 ডিগ্রি, নদিয়াতে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস সোমবার এবং মুর্শিদাবাদে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস, দুই বর্ধমানে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস করে এবং বাঁকুড়াতে থাকবে 11 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া এবং হুগলিতে থাকবে 11 ডিগ্রি করে এবং এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে মোটামুটি 12 থেকে 13 ডিগ্রির মধ্যে। এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা সোমবার সকালের দিকে 11 ডিগ্রি, একদম ফার্স্ট সকালে। তারপরে কিন্তু দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ কিন্তু 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, যার কারণে কিন্তু অনেকটাই গরম অনুভূতি হবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ছাড়াও বাংলাদেশের একাধিক অংশে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। বরিশালে 13 ডিগ্রি থাকবে সোমবার সকালে, খুলনায় থাকবে 11 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস,
চট্টগ্রাম বিভাগে থাকবে 15 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে 13 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি, ময়মনসিংহে থাকবে 13 ডিগ্রি, রংপুরে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে 11 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জেলাগুলিতে, যে কারণে কিন্তু দিনের বেলায় গরম অনুভূত হবে, শীত অনেকটাই ফিকে হবে সকালের দিক থেকেও। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে 11 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 10 ডিগ্রি করে সেলসিয়াস, আলিপুরদুয়ার কোচবিহারে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে থাকবে মোটামুটি 11 থেকে 12 ডিগ্রির মধ্যে। দার্জিলিংয়ে থাকবে প্রায় তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে 11 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্ত বোঝাই যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু অনেকটাই নড়বড়ে, কারণ কিছুটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু শীত অনেকটাই ফিকে থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপডেট জানাবো। পশ্চিমী ঝঞ্ঝার দাপট কিন্তু আরও বাড়তে চলেছে, যার কারণে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বাংলার জেলাগুলিতে। এদিকে আমরা যদি একটু দেখি তাহলে বৃহস্পতিবার 15 তারিখ থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার দাপট আরও বাড়বে। বাংলার উপরে দেখুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবে আরও, যে কারণে তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পাবে। এর কারণে শীত কিন্তু অনেকটাই কমে যাবে এবং সকাল থেকে দুপুর এবং বিশেষ করে রাত বাদে সকাল দুপুর কিন্তু ভালোই গরম একটা অনুভূতি তৈরি হবে এবং ঘর্মাক্ত পরিস্থিতি লক্ষ্য করা যাবে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই কিন্তু আবার বাংলায় একটা আবহাওয়া বদল এবং বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে জানাবো যে সোমবার 12 তারিখ থেকে আগামী কয়েকদিন মঙ্গলবার 13 তারিখ, বুধবার 14 এবং আগামী কয়েকদিন কোন কোন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বঙ্গোপসাগরের কোথাও এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই, যদিও বা বিগত কয়েকদিন ধরে একটি নিম্নচাপ ছিল, তা শ্রীলঙ্কার দিকে চলে গেছে এবং এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে চলে গেছে, যে কারণে কিন্তু সেটি এখন আর নেই, সেটি বিলুপ্ত হয়ে গেছে বা সে শক্তি হারিয়েছে। তবে এই মুহূর্তে একদম বঙ্গোপসাগর ফাঁকা, কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে নেই। এদিকে উত্তর হাওয়ার দাপট দিনভর চলবে, যদিও বা হালকা বিগত কয়েকদিনের মতন এতটা উত্তরে হাওয়ার দাপট থাকবে না। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা উপকূলবর্তী এলাকাতেও কোনো বৃষ্টির সম্ভাবনা সোমবার সকাল, দুপুর এবং সন্ধ্যা রাতের দিকেও থাকছে না। আকাশও পরিষ্কার থাকবে এবং আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার 12 তারিখ থাকছে না। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, বরিশাল, এদিকে কলাপাড়া এসব অংশ বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। এদিকে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর এসব অংশ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, মোটের উপর কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে। সোমবার 12 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে উপরের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এসব অংশ, অর্থাৎ উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া মোটের উপর দিনভর শুষ্কই থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা সোমবার 12 তারিখ থাকছে না। এদিকে মঙ্গলবার 13 তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে, বৃষ্টির কতটুকু সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ কোথাও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও থাকছে না, সকাল দুপুর রাত একদম আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। মঙ্গলবার 13 তারিখ বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ এবং এদিকে রংপুর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। অর্থাৎ সমস্ত বিভাগ এবং সমস্ত জেলাগুলির আবহাওয়া মোটের উপর দিনভর শুষ্কই থাকবে। উত্তরে হাওয়ার চলবে যদিও বা, যে কারণে কিছুটা শীতের অনুভূতি মিলবে, তবে তাপমাত্রা বৃদ্ধি পাবে, যে কারণে কিন্তু ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে মালদহ জেলা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পংয়ে মঙ্গলবার 13 তারিখ বা 13 জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। মঙ্গলবার এদিকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যতেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবার 13 তারিখে থাকছে না। এবং বুধবার 14 তারিখে আপডেট দেখতে গেলে বুধবার 14 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ কিন্তু
মোটের উপরে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার 14 তারিখও কিন্তু থাকছে না। অর্থাৎ মোটের উপর কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলির আবহাওয়া মোটের উপর কিন্তু দিনভর শুষ্কই থাকবে। তবে বুধবার 14 তারিখ থেকে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে বাংলায়, যে কারণে কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে আবহাওয়া পরিবর্তনের, যেই কারণে কিন্তু বুধবার 14 তারিখ এবং বৃহস্পতিবার থেকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। দেখুন, একাধিক অংশে কিন্তু বৃহস্পতিবার থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টি রয়েছে। যদিও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি বৃহস্পতিবার এই মুহূর্তে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না। পরবর্তী আবহাওয়া যদি বদলের সম্ভাবনা থাকে বা আবহাওয়া বদল হয়, তবে কিন্তু একটা বাংলার জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। সেটা পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদেরকে জানাবো। পরবর্তী আপডেট দেখতে একদম মিস করবেন না। ধন্যবাদ।